আমাকে অনেকে পার্সোনালি নক দিয়েছেন যে তারা হচ্ছে নিশ ওয়ার্ডটা খুঁজে পাচ্ছে না। নিশ ওয়ার্ড কিভাবে পেতে পারি, ব্লগ লেখার জন্য যে নিশ ওয়ার্ড প্রয়োজন বা কোনটা নিয়ে ব্লগ লিখলে সবচেয়ে বেশি ভালো হবে, এই ধরনের হচ্ছে নিশ ওয়ার্ড বা কন্টেন্ট ওয়ার্ড গুলো খুঁজে পাচ্ছে না। তো তাদের জন্য আমরা একটা মানে আজকে একটা সলিউশন দেখাবো, সেটা হচ্ছে যে আপনারা ট্রেন্ডি ওয়ার্ড নিশ ওয়ার্ড গুলো সহজে খুঁজে বের করতে পারেন। তার জন্য হচ্ছে একটা আমরা যেটা করি, ব্লগ ডিরেক্টরিতে যেতে পারি। ব্লগ ডিরেক্টরি লিখে সার্চ দিলে হচ্ছে আমরা ব্লগ ডিরেক্টরি লিখে যদি সার্চ দিই গুগলে, তাহলে আমরা হচ্ছে ব্লগ ডিরেক্টরি ওয়েবসাইটটা পেয়ে যাব। এই ওয়েবসাইট থেকে আমরা হচ্ছে বিভিন্ন বিষয়ে ব্লগ লেখার জন্য আইডিয়া পেতে পারি, এবং এখান থেকে আইডিয়া নিয়ে আমরা পরবর্তীতে হচ্ছে ওই রিলেটেড ব্লগ আমাদের ওয়েবসাইটের জন্য বা আমাদের যদি ক্লায়েন্ট থাকে ক্লায়েন্টের ওয়েবসাইটের জন্য আমরা হচ্ছে লিখতে পারি। এখানে ব্লগ ডিরেক্টরিতে প্রতিদিন আপডেট হয়। অর্থাৎ এখানে হচ্ছে আমাদের যেহেতু আজকে 18 তারিখ, এটা ইউএসএ টাইম অনুযায়ী হচ্ছে 17 মে লাস্ট আপডেট হয়েছে। প্রতিদিন আপডেট হবে এবং প্রতিদিন বিভিন্ন ধরনের ব্লগ রিলেটেড এখানে হচ্ছে ক্যাটাগরি গুলো পেয়ে যাবেন। ওই ক্যাটাগরি থেকে আপনারা হচ্ছে আরো ব্লগ পাবেন। আচ্ছা, এখানে কেনিয়া ব্লগ আছে, পাকিস্তানি ব্লগ আছে, ইন্ডিয়ান ব্লগ আছে, বাংলাদেশি ব্লগ আছে। আমি যদি আরো সার্চ দেই ইন্ডিয়ান ব্লগ, ইন্ডিয়ান ব্লগের জন্য আমাদের এখানে অনেকগুলো সাজেশন তারা দিবে। কিন্তু কথা হচ্ছে এই ওয়েবসাইটটা হচ্ছে আহ, এই ওয়েবসাইটটা কিন্তু পেইড। আমরা হচ্ছে ফ্রিতে এই ওয়েবসাইটটা ইউজ করব আজকে। সেটা হচ্ছে ইন্ডিয়ান চাইল্ড ম্যাগাজিন। ইন্ডিয়ান চাইল্ড ম্যাগাজিনে যদি ঢুকি আমরা দেখতে পাবো এখানে হচ্ছে আমাদের লগ ইন করতে বলবে। তো আমরা এই লগ ইনটাও কিন্তু আমাদের জিমেল দিয়ে করব না, আমরা হচ্ছে টেম্পোরারি জিমেল দিয়ে লগ ইন করবো। টেম্পোরারি জিমেল নিব একটা, এখান থেকে ক্রিয়েট হবে টেম্পোরারি জিমেল। আমরা গুগলে টেম্পোরারি জিমেল লিখছি আর আমাদের ওয়েবসাইটটাতে নিয়ে আসছে। একটা টেম্পোরারি জিমেল ক্রিয়েট হয়ে গেছে, এটা কপি করব আমরা। কপি করে ওই সাইটটিতে আমরা আসবো আবার। সাইটটিতে এসে আমরা হচ্ছে এখানে ইমেলটা দিয়ে কন্টিনিউ করব। আজকে আমরা একটা অ্যাডভান্স টুল সম্পর্কে জানবো, যে আমাদের যখন কোনো পেইড ওয়েবসাইটে আমরা ঢুকে যাব, এখানে আমাদেরকে অ্যাক্সেস দিবে না, আমরা কিভাবে ফ্রিতে হচ্ছে অ্যাক্সেস নিতে পারি। এখন এখানে একটা পাসওয়ার্ড দিতে বলছে, আমরা একটা পাসওয়ার্ড দিই। দেখেন এটা হচ্ছে পেইড টুলস, মানে পেইড। আমরা হচ্ছে এটা ফ্রিতে ইউজ করব। এখন ফ্রিতে ইউজ করার জন্য এখানে বলছে পে নাও, আমরা পে নাও অপশনটাতে যাব। এখন আমাদের কার্ড ডিটেলস দিয়ে হচ্ছে পে করতে বলবে। তো এটা যেন পে করতে না হয় সেজন্য হচ্ছে মাউসের রাইট বাটন ক্লিক করব আমরা। ঠিক এটার উপরে হচ্ছে মাউসের কার্সারটা রেখে আমরা রাইট বাটন ক্লিক করব। ইনসেপ্টে যাব। এখান থেকে হচ্ছে আমরা ঠিক এই যে আইকনটা, মাউস আইকনটা, এটা ক্লিক করে আমাদের এই এই পয়েন্টটার উপরে আমরা ক্লিক করব। ক্লিক করে দেখিয়ে দিব। এই পয়েন্টটা ক্লিক করব। আইকনটা কোথায় আছে, সেটা হচ্ছে এই জায়গায়। আমি এটা ধরবো আর ডিলিট করে দিব। ডিলিট করে দিয়েছি। আবার মাউস দিয়ে পয়েন্ট আউট করে দেখবো এটা কোথায় আছে। এটা হচ্ছে এই জায়গায় আছে, আমরা এটাকে আবার মার্ক করে এটা ডিলিট করে দিব। এখন আমাদের কিন্তু এটা চলে গেছে, এটা পুরোপুরি চলে গেছে। এখন আমরা দেখতেছি এটা কালো হয়ে আছে। এই কালোটা দূর করার জন্য আমি আবার সেম এখান থেকে হচ্ছে পয়েন্ট আউট করে পুরাটাতে সিলেক্ট করব। সিলেক্ট করে আমি হচ্ছে এটাকে আবার ডিলিট করে দিব। এখনো যায়নি, আমি আবার সেম ভাবে আবার পয়েন্ট করে সেম ভাবে পয়েন্ট করে এটাকে ডিলিট করে দিব। এখন আমি ফ্রিতে ইউজ করতে পারবো এই সাইটটা, এখন আমার জন্য পুরোপুরি আনলক হয়ে গেছে। আমি এই সাইটটা এখন ফ্রিতে ইউজ করতে পারবো। এখান থেকে হচ্ছে আমরা নিশ নিতে পারি, বিভিন্ন ব্লগ নিতে পারি। এই ব্লগ ডিরেক্টরি থেকে আমরা হচ্ছে বিভিন্ন ব্লগ নিয়ে হচ্ছে কাজ করতে পারি, এবং ফ্রিতে ফ্রিতে আমরা হচ্ছে এটা ইউজ করতে পারি। এবং এখান থেকে আপনি আইডিয়া নিয়ে যদি ব্লগ লেখেন, আপনার ব্লগটা ইজিলি আপনি হচ্ছে র্যাঙ্ক করতে পারবেন। এখানে এটা একটা থার্ড পার্টি ওয়েবসাইট, এরা হচ্ছে পৃথিবীতে যত বিভিন্ন সাইটে ব্লগ আপলোড হয় এরা নিজেরা হচ্ছে সেগুলোকে আবার সুন্দরভাবে তাদের ওয়েবসাইটে সাজিয়ে রাখে। এখান থেকে আপনি নিয়ে আপনার ওয়েবসাইটের জন্য বা ক্লায়েন্টের ওয়েবসাইটের জন্য ক্লায়েন্টের নিজ ধরে আপনি কাজ করতে পারেন। ক্লায়েন্ট হয়তো আপনাকে নিজ দিয়ে দিবে, আপনি আইডিয়া পাচ্ছেন না, এখান থেকে নিয়ে হচ্ছে আপনি আইডিয়া নিয়ে কাজ করতে পারেন। এটা হচ্ছে সবচেয়ে প্র্যাকটিক্যাল একটা ওয়ে, যেটা অনেক অ্যাডভান্স লেভেলের হচ্ছে ইউজাররা ইউজ করে। আমি জানি এখানে আপনাদের যে সমস্যাটা সবচেয়ে বেশি হবে, আমি কিভাবে এখানে কোডিং থেকে ওয়েবসাইটের কোডিং থেকে হচ্ছে আমরা এটা সরিয়ে দিলাম। যাদের টুকটাক কোডিং নলেজ আছে তারা এটা পারবেন, আর যাদের কোডিং নলেজ নাই তাদের জন্য একটু ডিফিকাল্ট। আমি এই জন্য আরেকবার দেখাচ্ছি আপনাদেরকে। সেটা হচ্ছে আপনারা যে কোনো ব্রাউজারে, ক্রোম ব্রাউজারে রাইট বাটন ক্লিক করলে আমরা হচ্ছে ইনসেক্ট মিডিয়াটা পেয়ে যাই। সেখান থেকে আমাদের ওয়েবসাইটের কোডিং, এসটিএমএল কোডিং গুলো আমরা দেখতে পাই। এসটিএমএল কোডিংটা, ওয়েবসাইটের এসটিএমএল কোডিংটা উঠিয়ে দিলে আমরা হচ্ছে ওয়েবসাইটের ডিফল্ট ভাবে ভিতর থেকে আমরা অনেক কিছু
উন্মোচন করতে পারি। এইচটিএমএল কোডিংটার মাধ্যমে হচ্ছে মূলত আমাদের ইমেজ কিভাবে হবে, ওয়েবসাইটটা কিভাবে সাজানো হবে, এই কাজগুলো করে। তো এখানে একটা পপ আপ ছিল, এই পপ আপটা আমরা হচ্ছে ডিলিট করে দিছি, আর আমরা ফ্রিতে ওয়েবসাইটটা ইউজ করতে পারতেছি। পপ আপটার কারণে আমরা হচ্ছে ওয়েবসাইটটা ইউজ করতে পারতেছিলাম না ফ্রিতে। যখন পপ আপটা উঠিয়ে দিছি তখন আমরা হচ্ছে ফ্রিতে ইউজ করতে পারতেছি। আমি আরেকবার দেখে আমি কাজটা কিভাবে করেছি। সেম আমাকে এই সাইটটাও কিনতে বলতেছে, আমি হচ্ছে পে নাওতে ক্লিক করব। তারপরে আমার যে পপ আপটা আসছে, পপ আপটা আমি হচ্ছে ডিলিট করে দিব। পপ আপটা ডিলিট করার জন্য আমার পপ আপের উপরে রেখে মাউসের রাইট বাটন ক্লিক করে সর্বশেষ যে অপশনটা, অপশনটাতে চলে যাব। এখান থেকে হচ্ছে আমি আবার মাউস সিলেক্ট করে আমি যে অংশটা ডিলিট করতে চাচ্ছি সেই অংশটার উপরে ক্লিক করে দেখবো এই অংশটা কোথা থেকে দেখাচ্ছে। এই অংশটা হচ্ছে আমার এই জায়গা থেকে দেখাচ্ছে। জাস্ট এটুকু মনে রাখেন, এই অংশটা আমার কোডিং এর এখান থেকে দেখাচ্ছে। আমি এটাকে সিলেক্ট করে ডিলিট করে দিব। ডিলিট। আবার অর্ধেক ডিলিট হয়েছে, অর্ধেক রয়ে গেছে। আবার আমি মাউস আইকন থেকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমি আবার এটার উপরে রাখলাম, এখন পুরোটা সিলেক্ট হয়েছে। আমি দেখতে পাচ্ছি এই কোড, এই এইচটিএমএল কোডের মাধ্যমে এই পপ আপটা উঠে আসে। এইচটিএমএল কোডটা সিলেক্ট করে আমি ডিলিট করে দিলাম। এখন দেখেন আমার এটা কিন্তু দেখা যাচ্ছে, কিন্তু কালো হয়ে আছে। এখন এই কালোটা তাদের একটা সিকিউরিটি, তারা সিকিউরিটি পারপাসে এটা ইউজ করছে। আমি কালোটা উঠিয়ে দিব। তার জন্য আবার আবার আমাকে সেম পয়েন্ট আউট করে পুরোটা সিলেক্ট করতে হবে। এবং আমি দেখতে পাচ্ছি এটা এই কোড থেকে আসছে, এই সিকিউরিটি কোড থেকে আসছে। এটাকে আমি ডিলিট করে দিলাম। এখন এখন আমি দেখবো আসছে কিনা, না আসে নাই, আরেকটা সিকিউরিটি কোড আছে। আমি আবার সিলেক্ট করব, আরেকবার সিলেক্ট করব, এবং হচ্ছে আমি দেখতে পাচ্ছি এই সিকিউরিটি কোড থেকে এটা আসছে। আর এই সিকিউরিটি কোডটা আমি ডিলিট করে দিই। এখন আমার এটা পুরোপুরি ফ্রি হয়ে গেছে, আমি ফ্রিতে ইউজ করতে পারবো। এখন যেটাই দেখতে চাই আমি ফ্রিতে ইউজ করতে পারবো। তো আপনারা হচ্ছে এই ডিরেক্টরি, ব্লগ ডিরেক্টরি থেকে হচ্ছে ব্লগের আইডিয়া নিতে পারেন। এবং আপনারা যখন অফ পেজ এসইও করবেন, অফ পেজ এসইওর জন্য কিন্তু আমাদের বিভিন্ন ধরনের ডিরেক্টরিতে আমাদের ব্যাকলিংক করতে হয়। এগুলো আমরা অফ পেজ এসইও ক্লাসে দেখাবো। আজকে হচ্ছে দেখালাম হচ্ছে আপনারা কিভাবে হচ্ছে কন্টেন্টের জন্য হচ্ছে আইডিয়া জেনারেট করবেন। আইডিয়া জেনারেটের জন্য আপনারা এটা ফলো করতে পারেন। আচ্ছা, আমি যতটুকু দেখিয়েছি এর মধ্যে কারো কোনো প্রবলেম আছে কিনা? আজিজ ভাই, আপনার কোনো প্রবলেম আছে কিনা? আপনি চাইলে হচ্ছে বলতে পারেন, আপনি বুঝতে পারছেন কিনা বা কাজটা পারবেন কিনা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আজকে বুঝতে পারছেন ক্লাসটা? প্রথমের থেকে আরেকবার যদি একটু কাইন্ডলি দেখাতেন তাহলে মোটামুটি বুঝতে পারছি এটা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি আরেকবার রিক্যাপ করতেছি আমি যেটা দেখাইছি। জি জি। আমাকে হচ্ছে পার্সোনালি কেউ মানে কয়েকজন নক দিছে, নক দিয়ে বলতেছে যে হচ্ছে তারা নিশ ওয়ার্ডটা খুঁজে পাচ্ছে না, বা ক্লায়েন্ট যে নিশ ওয়ার্ড দিবে, নিশ ওয়ার্ড ধরে ব্লগ গুলো খুঁজে পাবে কিভাবে। আপনারা যখন কন্টেন্ট রাইটিং করবেন, কন্টেন্ট রাইটিং এর সবচেয়ে বড় সমস্যাটা হচ্ছে এই জায়গায় হয়। আমাদের ক্লায়েন্ট যখন কাজ দিয়ে দেয়, নিশ ওয়ার্ড দিয়ে দেয়, তারপরে হচ্ছে আমরা হচ্ছে আহ কাজের কাজটা পাওয়ার পরে আমরা হচ্ছে কন্টেন্ট খুঁজে পাই না। কন্টেন্ট খুঁজে পাই না, বিভিন্ন সাইডে চলে যায়, বিভিন্ন সাইট থেকে হচ্ছে নিচ দিয়ে কন্টেন্ট খুঁজে পাই না। তো আমাদের যখন কন্টেন্ট দিবে ব্লগ লেখার জন্য, আমরা হচ্ছে ব্লগ ডিরেক্টরিতে চলে যাব। ব্লগ ডিরেক্টরি, ডিরেক্টরি হচ্ছে যেখানে অনেকগুলো তথ্য একসাথে সাজানো থাকে। আমরা বিভিন্ন ডিরেক্টরি বই কিনি, যেমন মোবাইল নাম্বারের জন্য ডিরেক্টরি বই। আর আগের কারে কিন্তু আগে যখন মানুষ ডায়েরির মধ্যে আমরা দেখতাম যে সামনের দিকে বিভিন্ন দেশের কান্ট্রি কোড যুক্ত মোবাইল নাম্বার থাকে, ফায়ার সার্ভিসের, পুলিশের, থানার। তো এটা হচ্ছে এগুলোকে বলা হয় ডিরেক্টরি। আগে বিভিন্ন মানুষ ডিরেক্টরি বই কিনতো। তেমনি হচ্ছে ব্লক ডিরেক্টরিতে অনেক হাজার হাজার ব্লক ডিরেক্টরি আছে। তার মধ্যে এই ব্লক ডিরেক্টরিটা প্রিমিয়াম, এবং হচ্ছে আপনাকে প্রিমিয়াম মানে টাকা ছাড়া এই ব্লক ডিরেক্টরিটা কাজ করেন, মানে কেনা যায় না। এরা হচ্ছে প্রতিনিয়ত বিভিন্ন সাইডের ব্লগ হচ্ছে ওরা আপলোড করে, এই ব্লগ আপলোড করে, এবং প্রতিদিন আপডেট হয় বিভিন্ন সাইডের, বিভিন্ন দেশের। হ্যাঁ, এখানে যে বাংলাদেশি ব্লগ, বাংলাদেশি ব্লগ অপশনে যদি আমি যাই এখান থেকে, তাহলে হচ্ছে ডেইলি স্টার, বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন সাইট, বাংলাদেশের খ্যাতনামা যে সাইট গুলোতে বাংলাদেশ নিয়ে লেখালেখি হয়, এবং সারা বিশ্বের বিভিন্ন সাইট থেকে এরা হচ্ছে ব্লগ গুলো নিয়ে আসে। এবং এই ব্লগ গুলো কিন্তু আপনি টাকা ছাড়া পড়তে পারবেন না। এই ব্লগ গুলো দিয়ে রিসার্চ করে আপনি এআই দিয়ে নিজের মতো করে ব্লগ লিখে আপনি পাবলিশ করতে পারেন। তো আমরা এখান থেকে হচ্ছে যে কোনো একটা ব্লগ নিতে পারি। যেমন আমরা ডেইলি স্টারের একটা ব্লগ নিতে পারি। এখানে ফার্স্টে দেখছি ডেইলি স্টার, ডেইলি স্টার বিজনেস এর একটা ব্লগে আমরা ঢুকলাম, এন্টার করলাম। করার পরে আমরা দেখবো যে হচ্ছে ডেইলি স্টারের ব্লগে আমরা চলে আসছি। কিন্তু এই ব্লগ গুলো হচ্ছে প্রিমিয়াম, পে করতে হবে। তো আমরা হচ্ছে যখন এই পপ আপটা আসবে, পপ আপটা আপনি কোনোভাবে সরানোর অপশন নাই। পপ আপটা আপনি কাটার কোনো অপশন নাই, এখানে কোনো কাটার অপশন দেখবেন না। পপ আপটা না সরাইলে তো আপনি ব্লগ গুলোও পড়তে পারবেন না। তো যার কারণে আমরা ওখানে লেখা আছে পে নাও, আমরা পে নাও অপশনে চলে যাই। পে নাও অপশন করার পর একটা পপ আপ আসছে। এই পপ আপটা কাটা যাচ্ছে, কিন্তু কাটা গেলে আমাকে আবার পিছনে ফিডব্যাক নিয়ে আসছে। তো আমি হচ্ছে পে নাও অপশনে ক্লিক করলাম। নেয়ার ক্লিক করার পরে আমি হচ্ছে এই অপশনটা, পপ আপটা চাইলেই আমরা ডিলিট করতে পারি কোডিং এর মাধ্যমে।
আমাদের এই ওয়েবসাইটটা কিন্তু বিল্ড আপ করা হয়েছে HTML, CSS, হ্যাঁ, এগুলো দিয়ে। তো আমরা HTML কোডটাকে ডিলিট করে দিলে আমরা এই ওয়েবসাইটের অ্যাক্সেস পেয়ে যাব। HTML কোডটা আমরা আমাদের ব্রাউজারে, যে কোনো ক্রোম ব্রাউজার বলেন, যে কোনো ব্রাউজারে হচ্ছে ডিফল্ট ভাবে দেখা যায়। সেটা হচ্ছে আমরা আমরা হচ্ছে রাইট বাটন, মাউসের রাইট বাটন ক্লিক করে একদম শেষ অপশনটাতে চলে যাব। শেষ অপশনটাতে গিয়ে আমরা হচ্ছে এখানে হচ্ছে মাউস ক্লিক করার অপশন আছে, চাইলে এখানে মোবাইল ভিউতে আমরা দেখতে পারি, আমাদের মোবাইলে ওয়েবসাইটটা এরকম দেখা যাবে। হ্যাঁ, আর আমাদের হচ্ছে মোবাইল ভিউ না, আমাদের পিসি মোডই রাখবো। আমরা আবার ক্লিক করি, আমরা হচ্ছে পিসি মোডে চলে আসছি। এই মোবাইল এবং পিসি মোডের পাশের যে মোডটা, মাউস বাটন মানে ক্লিক করার মোডটা, এটা আমরা দিয়ে আমরা হচ্ছে সিলেক্ট করে দিব। আমরা এই অংশটুকু ডিলিট করতে চাই। এই অংশ ডিলিট করলে আমি দেখতে পাচ্ছি এটা কোডটা কোন জায়গায় আছে, আমার কোডটাকে ইন্ডিকেট করে দিচ্ছে। আমাকে ওই কোডটা ডিলিট করে দিতে হবে। ফার্স্টে আমি এটা সিলেক্ট করলাম এবং দেখতে পাচ্ছি আমার কোডটা হচ্ছে এখান থেকে আসতেছে। এই কোডটা আমি ডিলিট করে দিব। মাউস দিয়ে ক্লিক করে আমি হচ্ছে কিবোর্ডে ডিলিট অপশন থেকে ডিলিট করে দিব। আমার অর্ধেক অংশ ডিলিট হয়ে গেছে, আমার এখন বাকিটুকু আছে। বাকিটুকু ডিলিট করার জন্য আমাকে আবার সিলেক্ট অপশন থেকে আমি আবার সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমি দেখতে পাচ্ছি এই কোড থেকে এই অপশনটাকে আসছে, এই কোডটা আমি এখন ডিলিট করে দিব। এখন হচ্ছে আমার এই কোডটা মানে পপ আপটা চলে গেছে। পপ আপটা চলে গেলে ওদের হচ্ছে আরো কিছু স্ট্রং প্রোটোকল আছে, যেমন ওরা একটা ব্ল্যাক করে রাখছে, মাউস আর কাটচার লাড়াচাড়া করা যাচ্ছে না। তো এই এই প্রোটোকলটাও আমরা ডিলিট করে দিব। এই প্রোটোকল ডিলিট করার জন্য আমাদেরকে আবার এখানে মাউস অপশন সিলেক্ট করে এটার উপরে আমরা ক্লিক করব। ক্লিক করে আমরা দেখতে পাচ্ছি এই অপশন থেকে এটা আসছে, এই অপশন থেকে এটা নীল হয়ে ব্ল্যাক হয়ে আছে। আমরা এটার উপর সিলেক্ট করে কিবোর্ড থেকে ডিলিট করে দিব। আমাদের আরেকটা প্রোটোকল চলে আসছে, এটার জন্য দেখার জন্য আমরা আবার সেম ক্লিক ক্লিক করে সিলেক্ট করে আমরা দেখবো কোথা থেকে আসছে, এই প্রোটোকল থেকে এখানে আসছে। এই কোডটা আমরা ডিলিট করে দিব। সিলেক্ট করে ডিলিট। এখন আমাদের এটা পুরাটা প্রিমিয়াম ভার্সন, আমরা এখন ফ্রিতে ইউজ করতে পারবো। কেটে দিব। কেটে দিয়ে এখন আমরা চাইলে ডেইলি স্টার যে ব্লগ আছে, প্রিমিয়াম ব্লগ, এই ব্লগ গুলো হচ্ছে আমরা পড়তে পারি। গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্স নিয়ে ডেইলি স্টার লিখছে, আমরা এখানে দেখতেছি ব্যাংক এশিয়া নিয়ে লিখছে। আমরা হচ্ছে ভিজিট ওয়েবসাইটে যাই দেখতে পারি, বা এখান থেকেও দেখতে পারি। তো হচ্ছে ফ্রিতে হচ্ছে প্রিমিয়াম ব্লগ গুলো এবং নিশ ওয়ার্ড ধরে আমাদের দেখার জন্য, মানে ব্লগ খুঁজে বের করার জন্য আমাদের এই ওয়েবসাইটটা হচ্ছে বেস্ট। আচ্ছা, আমরা কিন্তু অনেক কাজ শিখে গেছি। এখন কি বুঝতে পারছেন? প্লিজ জানাবেন। আজিজুল ইসলাম, আজিজুল ভাই, আপনি কি এখন বুঝতে পারছেন? জি, জি ভাই, এখন বুঝতে পারছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওকে। আচ্ছা, আমরা আমরা যদি আমাদের প্রিভিয়াস ক্লাসগুলো একটু সামারাইজ করি, তাহলে দেখবো যে আমরা ওয়ার্ডপ্রেস অ্যাকাউন্ট খোলা শিখে গেছি, আমরা ব্লগ রাইটিং শিখছি, এআই ব্লগ রাইটিং, কিওয়ার্ড রিসার্চ শিখছি, এবং হচ্ছে কিওয়ার্ড অ্যানালাইসিস শিখছি। এখন আমরা চাইলে মার্কেট প্লেসে কাজ করার মতো আমাদের অ্যাবিলিটি হয়ে গেছে। যদি আমরা এই কয়টা জিনিসও প্র্যাকটিস করি, এই কয়টা জিনিস দিয়েও আমরা মার্কেট প্লেসে কাজ করতে পারি। এখন আমরা হচ্ছে আজকে মার্কেট প্লেসে হচ্ছে অ্যাকাউন্ট ওপেনিং করব, ফাইবারে অ্যাকাউন্ট ওপেনিং করব, এবং আমরা গিগ পাবলিশ করব। যেহেতু আমরা ক্যানভার কাজও শিখছি, ক্যানভা দিয়ে আমরা গিগ ডিজাইন করব এবং গিগ পাবলিশ করব। আমরা দেখবো যে আমরা কাজ পাচ্ছি কিনা, এআই রাইটিং এর কাজ পাচ্ছি কিনা। যেহেতু মার্কেট প্লেসে এআই রাইটিং এর কাজের কম্পিটিশন অনেক কম, আমরা হতে পারে এই ক্লাস চলাকালীনই হচ্ছে আমরা মার্কেট প্লেসে কাজও পেয়ে যেতে পারি, সম্ভাবনা অনেক বেশি। তো আমরা হচ্ছে যারা আমার সাথে সাথে প্র্যাকটিস করতেছেন তারা কিন্তু পারবেন, আর যারা প্র্যাকটিস করতেছেন না, মনে করতেছেন ক্লাস দেখবো পরে শুরু করব, তাদের কিন্তু সমস্যা হবে। ফাইবার ওয়েবসাইটে আসার পরে এখান থেকে জয়েন আছে, জয়েনে ক্লিক করব আমরা। জয়েন হওয়ার পরে আমরা হচ্ছে ফাইবার, আরেকটা জিনিস মনে রাখবেন, ফাইবারের ক্ষেত্রে হচ্ছে আপনি যে ওয়াইফাই ইউজ করতেছেন ওই ওয়াইফাইতে আপনি চেষ্টা করবেন একটা ফাইবার অ্যাকাউন্ট চালানোর জন্য। দুইটা ফাইবার অ্যাকাউন্টও চালাতে পারেন, কিন্তু দুইটার বেশি যেন না হয়। আপনাকে হয়তো সাথে সাথে ফাইবার আপনার অ্যাকাউন্ট ব্যান করতে নাও পারে, কিছুদিন পরে আপনি হয়তো দেখা যাবে 2 মাস পর, 3 মাস পর, 4 মাস পর ফাইবার আপনার অ্যাকাউন্ট ব্যান করে দিতে পারে। কারণ আমরা যখন ওয়েবসাইটে হচ্ছে কোনো সাইটে ঢুকি, আমাদের যে রাউটারের যে আইপি অ্যাড্রেসটা, এটা কিন্তু তাদের কাছে চলে যায়। কিভাবে যায়? আমার এই ফাইবারে যাওয়ার সময় ফাইবার কিন্তু আমার কাছ থেকে কি কি কুকিজ নিচ্ছে, কি কি অ্যাক্সেস নিচ্ছে, 23টার মতো তারা আমার কাছ থেকে হচ্ছে অ্যাক্সেস নিয়ে নিছে। তারা, আমি চালাচ্ছি ফাইবার, তারা আমার কাছ থেকে দেখেন টিকটক থেকে শুরু করে, ইউটিউব থেকে শুরু করে বিভিন্ন সাইডের আমার অ্যাক্সেস নিয়ে নিচ্ছে, আমার ফেসবুকের অ্যাক্সেস তারা নিচ্ছে। তো এই কুকিজ গুলোর মাধ্যমে তারা কিন্তু আমাদের কাছ থেকে তথ্যগুলো নিয়ে নেয় এবং আমাদের আইপি অ্যাড্রেস গুলো নিয়ে নেয়। তো এটা আমাদের অজান্তে হয়, আমরা দিয়ে দিই। তো ফাইবারের কাছে সব, তাদের ডাটাবেজে সব তথ্যই থাকে। তো আপনি চেষ্টা করবেন একটা ওয়াইফাই রাউটারের আন্ডারে দুইটার বেশি যেন ফাইবার অ্যাকাউন্ট না চালান। আর একজন ব্যক্তির একটা ফাইবার অ্যাকাউন্টই হয়। আপনার যদি ফাইবার অ্যাকাউন্টটা কোনো কারণে ডিলিট হয়ে যায় বা ব্যান হয়ে যায়, হ্যাঁ, বা আপনাকে ফেক অর্ডারে আসে, বিভিন্ন কারণে ব্যান হয়ে যেতে পারে, ফাইবারের অ্যাকাউন্টের একটা নিরাপত্তাটা খুব কম।
যে কোনো কারণে ফাইবারে আপনার রেস্ট্রিকশন চলে আসতে পারে। তো আপনার যদি চলে আসে এরকম, তো সেই ক্ষেত্রে হচ্ছে আপনি কিন্তু আপনার ওই আইডি দিয়ে আর কোনো মানে অ্যাকাউন্ট খুলতে পারবেন না। আপনার ন্যাশনাল আইডি দিয়ে বা পাসপোর্ট দিয়ে আপনাকে হচ্ছে ফ্যামিলির আরেকজনের ন্যাশনাল আইডি বা পাসপোর্ট ইউজ করে আপনি অ্যাকাউন্ট খুলতে হবে। তো আজকে আমাদের যাদের ফাইবার অ্যাকাউন্ট নেই, আমরা আমাদের নিজেদের জন্য ফাইবার অ্যাকাউন্ট খুলবো। এখানে হচ্ছে আপনার জিমেল দিয়ে লগ ইন করতে পারেন অথবা গুগল দিয়ে লগ ইন করতে পারেন। বেটার হয় আপনি জিমেল দিয়ে লগ ইন করার। এখানে আপনার জিমেল অ্যাড্রেসটা দিবেন। এখানে আমরা পাসওয়ার্ড দিব। পাসওয়ার্ডটা হচ্ছে 8 ক্যারেক্টার্স এর হবে এবং স্ট্রং ক্যারেক্টার হবে। পাসওয়ার্ডটা চেষ্টা করবেন এভাবে ইউজ করার জন্য, সেটা হচ্ছে আপার কেস, লোয়ার কেস এবং হচ্ছে সিম্বল ইউজ করে, নাম্বার ইউজ করে পাসওয়ার্ডটা দিতে হবে, অর্থাৎ স্ট্রং পাসওয়ার্ড হইতে হবে। দিলাম 8 ক্যারেক্টার্স এর উপরে পাসওয়ার্ড হতে হবে। আমার একটা ইউজার নেম দিতে হবে। ইউজার নেমটা আমার জিমেল থেকে তারা নিয়ে নিছে, আমি চাইলে আরো ইউজার নেমটা ছোট করে দিতে পারি। এখন আমার জিমেল একটা ওটিপি গেছে, আমি জিমেল থেকে ওটিপিটা নিব। এটা ডেমো অ্যাকাউন্ট। এই অ্যাকাউন্টটা ক্রিয়েট করার পরে আমরা হচ্ছে চেষ্টা করবো কাজ আনার জন্য। আমার ওটিপিটা আমি কপি করে নিব। এখন আপনি সেলার হিসাবে অ্যাকাউন্ট খুলতেছেন না বায়ার হিসাবে অ্যাকাউন্ট খুলতেছেন, এটা সিলেক্ট করতে হবে। আমরা হচ্ছে সেল করব, আমরা হচ্ছে বাই করব না, আমরা সেল করব। সেলার হিসাবে আমরা সিলেক্ট করব। আমরা এজেন্সি কিনা বা নিজের জন্য খুলতেছি না। এখন আমরা এখান থেকে আমাদের প্রোফাইলে চলে যাব। প্রোফাইলে গিয়ে হচ্ছে আমাদেরকে সর্বপ্রথম যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে আমরা এগুলা পুরোপুরি ফিল আপ করবো, কিন্তু সবার আগে হচ্ছে আমাদেরকে আমাদের প্রোফাইলটা হচ্ছে ইমেজ এসইও করে নিতে হবে। চেষ্টা করবেন অবশ্যই আপনার নিজের ছবি এই জায়গায় দেওয়ার জন্য। আমরা হচ্ছে আমাদের নিজের ছবি দিব। এটা যেহেতু ডেমো অ্যাকাউন্ট, তাই হচ্ছে আমি নিজের ছবি ইউজ না করে আমি গুগল থেকে একটা ইমেজ নিব। আর আপনার যে ছবিটা দিবেন সেটা হচ্ছে যেন হাসি মুখে থাকে। হাসি মুখে ইমেজ মানুষের কাছে পজিটিভ ভাইব তৈরি করে। সবসময় চেষ্টা করবেন যে হাসি মুখে ইমেজ দেওয়ার জন্য। কোনো প্রকার হচ্ছে গোমরা করে আছেন, মুখ কালো করে আছেন, এরকম কোনো ইমেজ দিবেন না, বা চোখ বড় করে আছেন। এরকম একটা সুন্দর হাসি ইমেজ নিবেন, হাসতেছেন। আচ্ছা, আপনার যে ইমেজটা নিবেন সেটাকে অবশ্যই জেপিজি ফরম্যাটে নিবেন। জেপিজি ফরম্যাটে না নিলে আপনি ইমেজ এসইও করতে পারবেন না। আপনাকে অবশ্যই হচ্ছে জেপিজি ফরম্যাটে নিতে হবে। আমার এই ইমেজটা হচ্ছে জেপিজি। জেপিজি আমি কিভাবে যাব? ইমেজ থেকে রাইট বাটন ক্লিক করে প্রপার্টিজে যাব। প্রপার্টিজ থেকে হচ্ছে আমি ডিটেলসে, প্রপার্টিজ থেকে আমি হচ্ছে ইমেজ টাইপ দেখা আছে হচ্ছে জেপিজি। জেপিজি দেওয়া আছে। এখন আমরা এই ইমেজটাকে এসইও করার জন্য আমাদের হচ্ছে কিওয়ার্ড লাগবে। আমরা এখন কিওয়ার্ড লাগবে এই কারণে যেন ফাইবারে আমাদের ইমেজ, আমাদের যেন সার্চ করলে ফাইবার যেন আমাদের অ্যাকাউন্টটা হচ্ছে আগে শো করায়। এআই রাইটিং নিয়ে আমরা কাজ করব। তো আমরা এখন এআই রাইটিং রিলেটেড হচ্ছে কিওয়ার্ড গুলো সার্চ করব। আগে ফাইবার থেকে আমরা কিছু কিওয়ার্ড নিব। এআই রাইটিং। এখন ফাইবার থেকে আমাকে এআই রাইটিং দিয়ে সার্চ করার পরে আমাকে হচ্ছে সিমিলার টাইপসের কিছু কিওয়ার্ড সাজেস্ট করবে, অর্থাৎ যেগুলো মানুষ বেশি বেশি সার্চ করে সেগুলোই হচ্ছে সাজেস্ট করবে, যেমন এআই ব্লগ, এআই কন্টেন্ট রাইটিং, এআই ব্লগ, এআই কন্টেন্ট রাইটিং, এআই ব্লগিং, এই ধরনের কিওয়ার্ড গুলো আমাকে দেখাচ্ছে। এখন আমি একটা নোটপ্যাড খুলে হচ্ছে কিওয়ার্ড গুলো লিখে ফেলবো। সার্চ দেওয়ার পর আমরা দেখবো যে অন্যরা কি ধরনের কিওয়ার্ড ইউজ করছে, দেখি। সেটা দেখার জন্য হচ্ছে আমাদের একটা এক্সটেনশন ইউজ করতে হবে। আমাদের এক্সটেনশনটা আমরা অন্য কোনো ব্রাউজারে, মানে অন্য ব্রাউজারে, আমাদের হচ্ছে যে ব্রাউজারে অ্যাকাউন্ট খুলবো, মানে যে জিমেলের আন্ডারে অ্যাকাউন্ট খুলবো সেই ইউজারে আমরা হচ্ছে এক্সটেনশনটা ইনস্টল করবো না। আমরা হচ্ছে অন্য কোনো অ্যাকাউন্টে গিয়ে আমরা হচ্ছে ইমেজটা হচ্ছে ইনস্টল করবো। তার জন্য হচ্ছে আমাদের এক্সটেনশনে যেয়ে ক্রোম ব্রাউজার থেকে এক্সটেনশনে যাব। মোর এক্সটেনশন, মোর এক্সটেনশন থেকে আমরা হচ্ছে ক্রোম এক্সটেনশনে যাব। আমার এটা ইনস্টল করা আছে, দেখাচ্ছি। ফাইবার কুইক ভিউ, আমরা হচ্ছে এটা সার্চ দিব। ফাইবার কুইক ভিউ, এখান থেকে আমরা দেখতে পাবো অন্যরা কি ধরনের কিওয়ার্ড ব্যবহার করেছে তাদের অ্যাকাউন্টে। আমরা হচ্ছে ফাইবার কুইক ভিউর মাধ্যমে আরো দেখতে পাবো। আমার যেহেতু ইনস্টল করা আছে আমি এটাকে অন করে দিলাম। এখন আমি যদি ফাইবার অ্যাকাউন্টে যাই, এক্সটেনশনটা একটু সময় নিবে, ইউজ করার জন্য সময় নিবে, কারণ যেহেতু অনেকদিন ইউজ করা হয় নাই এক্সটেনশনটা, একটু সময় নিবে। এই যে আমাদের এক্সটেনশন এখন রেজাল্ট দেওয়া শুরু করে দিছে। আমরা দেখতে পাচ্ছি আমরা যদি এখন এআই রাইটিং দিয়ে সার্চ দিই, ও আমাদেরকে বলছে ফাইবার কুইক ভিউ, ফাইবারে মানুষ কি ধরনের হচ্ছে এই এক্সটেনশনের কারণে আমরা হচ্ছে রেজাল্ট গুলো পাচ্ছি। সেটা হচ্ছে সে দেখাচ্ছে হচ্ছে ব্লগ পোস্ট, এটা 9 বারের মতো হচ্ছে সার্চ দেওয়া হয়। হ্যাঁ, তারপর হচ্ছে এখান থেকে হচ্ছে আমরা প্রথম দিকের কয়েকটা কিওয়ার্ড নিয়ে নিব। কিওয়ার্ড এভাবে সিলেক্ট করে কপি করে নিব। কপি করে আমরা হচ্ছে আমাদের যে
নোটপ্যাড আছে, আমরা নোটপ্যাডে হচ্ছে পেস্ট করব। পেস্ট করে আমরা এখান থেকে হচ্ছে কিওয়ার্ড গুলো হচ্ছে সাজাবো। কিওয়ার্ড সাজানোর নিয়ম হচ্ছে প্রত্যেকটা কিওয়ার্ডের পরে আমাদের কমা ইউজ করতে হবে। প্রত্যেকটা কিওয়ার্ডের পরে হচ্ছে কমা ইউজ করে স্পেস দিব। কমা ইউজ করে আমরা স্পেস দিব। ফাইবারে আপনারা প্রথম দিকে যখন ফাইবার অ্যাকাউন্ট খুলবেন, আপনারা হচ্ছে 5টা গিগ পাবলিশ করতে পারবেন। তারপরে যখন আপনার ফাইবার থেকে লেভেল আপ হবে, লেভেল 1 লেভেল 2 আপনাদের এভাবে পাস করবেন, তখন হচ্ছে আপনারা আস্তে আস্তে গিগের পরিমাণও বাড়াতে পারবেন। তা আমরা যেহেতু কাজ শিখে গেছি এসইও রিলেটেড এবং ব্লগ রাইটিং এর, আমরা ফার্স্টে হচ্ছে ব্লগ রাইটিং নিয়ে হচ্ছে ফাইবারে গিগ পাবলিশ করব। আচ্ছা, আমরা এখান থেকে কয়টা নেই, বাকিগুলো হচ্ছে কেটে দিই। এখন আমি টপ রেটেড কিছু সেলারের ফাইবারের তাদের হচ্ছে কিওয়ার্ড গুলো দেখি। যেমন তিনি হচ্ছেন টপ রেটেড ফাইবার চয়েস লিস্টে আছেন। তিনি হচ্ছে এআই রাইটিং নিয়ে কাজ করেন এবং ব্লগ রাইটিং লেখেন এসইও বেসড। তিনি লিখেছেন হচ্ছে এসইও কন্টেন্ট রাইটিং, ব্লগ ব্লগ পোস্ট, এই ধরনের কিওয়ার্ড ইউজ করছে। ইনিও সেম এসইও আর্টিকেল রাইটিং, এই ধরনের ব্লগ কিওয়ার্ড ইউজ করছে। উনি লেভেল 2 সেলার। আচ্ছা, আমাদের যে কিওয়ার্ড গুলো আছে এগুলোই এনাফ। আমরা হচ্ছে এই কিওয়ার্ড গুলো হচ্ছে কপি করে নিব। বেশি কিওয়ার্ড নেওয়া যায় না, সর্বোচ্চ আপনি 7 থেকে 10টা কিওয়ার্ড নিতে পারবেন। বেশি কিওয়ার্ড হচ্ছে আপনার ইমেজে সাপোর্ট করে না, অর্থাৎ কম্পিউটারের যে সিস্টেমের বেশি কিওয়ার্ড সাপোর্ট করে না। এখন হচ্ছে আমরা ইমেজের রাইট বাটন ক্লিক করে প্রথমে রিনেম করে নিব। রিনেমে কিওয়ার্ড গুলো দিয়ে দিব। তারপর আবার প্রপার্টিজে যাব। প্রপার্টিজ থেকে আমরা ডিটেলসে যাব। ডিটেলস থেকে আমরা প্রত্যেকটা জায়গায় আমাদের কিওয়ার্ড গুলো হচ্ছে পেস্ট করে দিব। এখানে 5 স্টার দিয়ে দিব, এখানেও কিওয়ার্ড গুলো পেস্ট করে দিব। আচ্ছা, নেয়ার পরে হচ্ছে আমাদের কিওয়ার্ড গুলো পেস্ট করার পরে আমরা হচ্ছে অ্যাপ্লাই বাটনে ক্লিক করে এখন ওকে বাটনে ক্লিক করব। আমাদের ইমেজ এসইও হয়ে গেছে। আমরা আরেকবার চেক করি। প্রপার্টিজ থেকে হচ্ছে ডিটেলস। না, আমাদের বেশি কিওয়ার্ড থাকার কারণে আমাদের হচ্ছে কিছু কিছু জায়গায় হচ্ছে আমাদের বেশ কিছু কিছু জায়গায় আমাদের কিওয়ার্ড গুলো বসে নাই। আমরা কিছু কিওয়ার্ড কমিয়ে নেই, সেটা হচ্ছে 5টা নেই আমরা। এখন ঠিক আছে। বেশি দিলে হচ্ছে ও নিতে চায় না। তো প্রথমে বেশি দেওয়ার চেষ্টা করবেন, পরবর্তীতে 5 থেকে 7টা নিয়ে চেষ্টা করবেন নেওয়ার জন্য। এখন হয়ে গেছে আমাদের ইমেজ এসইও কমপ্লিট। ইমেজ এসইও মেইন উদ্দেশ্য হচ্ছে আমরা গুগলকে বা ফাইবারকে বুঝিয়ে দিলাম এটা আমাদের ইমেজ, আমরা হচ্ছে এআই রিলেটেড কাজ করি, তুমি হচ্ছে আমাদের ইমেজটা হচ্ছে আহ খুঁজে নাও, সহজে যেন খুঁজে নিতে পারে। এখন আমাদের এই প্রথম যে আপনি ইমেজটা আপলোড করবেন, এই ইমেজটাই কিন্তু আপনার ইমপ্রেশন ক্রিয়েট করবে। এর পরবর্তীতে আপনি যত ইমেজ এসইও করেন না কেন, যে ইমেজ গুলাই দেন না কেন, ওগুলা কিন্তু ব্যাকে পড়ে থাকবে। তাই প্রথম ইমেজ যেটা দিবেন সেটা ইমেজ প্রথমেই আপনি এসইও করে নেবেন। আমরা ডেস্কটপে রেখেছিলাম, ডেস্কটপে ইমেজটা আপলোড করে দিবেন। আচ্ছা, আমাদের ক্লাসের টাইম আর 1 মিনিট আছে, তার মধ্যে আমরা হচ্ছে যতটুকু আহ শিখেছি ততটুকু হচ্ছে আমরা একটু আরেকবার রিক্যাপ করি। সেটা হচ্ছে আমরা আজকে আহ নিশ ক্লায়েন্ট যখন আমাদেরকে নিশ দিয়ে দিবে, নিশ থেকে হচ্ছে আমরা ব্লগ আইডিয়া নেওয়ার জন্য, বা আমরা যখন ব্লগ লিখতে যাব, ব্লগ খুঁজে পাই না, ব্লগের আইডিয়া খুঁজে পাই না, সেটার জন্য আমি ব্লগ ডিরেক্টরি দেখাইছি। এবং ব্লগ ডিরেক্টরি থেকে আমরা হচ্ছে প্রচুর পরিমাণে আমরা ব্লগ আইডিয়া নিতে পারি। যে কোনো ধরনের আমরা সার্চ করব, আমাদের যে নিশ থাকবে নিশ দিয়ে আমরা সার্চ করে সেই রিলেটেড আমরা ব্লগ খুঁজে বের করব। এবং এটা কিভাবে প্রিমিয়ামটা ফ্রিতে ইউজ করতে হয় আমরা সেটা দেখিয়েছি। আর সেকেন্ডলি হচ্ছে আমরা আজকে হচ্ছে ফাইবারে অ্যাকাউন্ট ক্রিয়েট করতেছি। আমাদের হচ্ছে আমরা এআই রাইটিং নিয়ে হচ্ছে একটা গিগ পাবলিশ করব।